আগের দিন একটা ভিডিও দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা বাদবাকি যারা উপদেষ্টা আছে, তো তাদের কত টাকা মাইনে বা তারা কি কি ফেসিলিটি পাচ্ছে। একদম। তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যা বেতন দিচ্ছে তার থেকে তার ইনকাম অনেক বেশি বা তার সম্পত্তির মূল্য অনেক বেশি, বেতন তার কাছে কিছুই না। তো আজকে তাই জন্যই আমরা ভিডিও দেখতে বসেছি। কমেন্টটা শোনার পর এতটাই ইন্টারেস্ট জেগেছে যে আমরা এর উপরে টপিক খোঁজা শুরু করে দিয়েছি। একদম। তো ফাইনালি একটা টপিক খুঁজে পাওয়া গেল যে তার টোটাল সম্পত্তি কত। অনেক মানে প্রায় 3-4 দিন ধরে আমি খুঁজছি কন্টিনিউয়াসলি, বাট খুঁজে পাচ্ছিলাম না, তো ফাইনালি পেয়েছি। হ্যাঁ, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখে নিই আগে। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্বে আলোচনায় শীর্ষে থাকা একজন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয়েছে। বাংলাদেশে তিনি সফল একজন ব্যক্তিত্বশীল মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিটি অর্জন বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করার পর দেশের মিডিয়ায় আলোচনায় আসে মোহাম্মদ ইউনূসের অর্থ সম্পদ নিয়ে। বাস্তবে কত টাকার মালিক মোহাম্মদ ইউনূস? জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজি ইউনূস সহ পরিবারের সদস্যরা দেশে বিদেশে বাড়ি, ব্যাংক ব্যালেন্স সহ বিপুল সম্পদের মালিক। ঢাকার গুলশানে ডক্টর ইউনূসের আছে ৫,৪০০ বর্গফুটের ১২ কোটি টাকার ফ্ল্যাট। কলাবাগানেও আছে ৩ কোটি টাকা মূল্যের ৩,০০০ বর্গফুটের ফ্ল্যাট। এছাড়া স্পেনে রয়েছে রাজকীয় বাড়ি। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে রয়েছে জমি সম্পদ। অন্যদিকে অধ্যাপক স্ত্রী আফরোজি ইউনূসের নামে আছে উত্তরার ১৩ নম্বর সেক্টরে ১২ নম্বর রোডে ৭০ নম্বরে ৫ কাঠার ওপরে ৫ তলা আলিশান বাড়ি। স্ত্রীর নামে রয়েছে মিরপুরের লালকুঠিতে ৩০ কাঠা জমি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৩ বিঘা জমি। লন্ডনেও তার নামে বাড়ি আছে। প্রাথমিক অনুসন্ধানে ডক্টর ইউনূস ও তার স্ত্রীর নামে এসব সম্পত্তির তথ্য মিলেছে। একাধিক সূত্রে জানা গেছে ডক্টর ইউনূসের নামে প্রায় ৫৪ কোটি টাকার সঞ্চয়পত্র আছে দেশে। নোবেল সহ বিভিন্ন পুরস্কারের টাকাও এর অংশ। যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশের ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছেন বলেও গুঞ্জন আছে। এছাড়াও বর্তমান স্ত্রী ও কন্যার নামে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র। নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম স্ত্রী মেয়ে মনিকা ইউনূসের নামে যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাট ও ১০ কোটি টাকা নগদ অর্থ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্যাকেজেস কর্পোরেশন পারিবারিক প্রতিষ্ঠান হলেও মূলত এটি ইউনূসের। গ্রামীণের টেলিকম সহ সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার টাকার অংশীদারি আছে ডক্টর ইউনূসের, দাবি তার পরিবারের সদস্যদের। এছাড়াও গ্রামীণের সহযোগী প্রতিষ্ঠানের বিশ্বস্ত এমডি ও বেনামি ব্যক্তিদের নামে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ আছে তার, এমন কথাও শোনা গেছে। এনআরবি ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ডক্টর ইউনূস ও তার পরিবারের সদস্যদের ইনকাম ট্যাক্সের ফাইলে বর্ণিত জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের দেয়া তথ্যের মিল নেই। ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতাও বেরিয়ে এসেছে এনআরবি বিশেষ প্রতিবেদনে। মানি লন্ডারিং আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। বহুত টাকা সম্পত্তি আছে। হ্যাঁ, মানে এখানে যেটুকুনি বলেছে সেখানে বোঝা যাচ্ছে যে অনেক টাকা সম্পত্তি আছে। অবশ্য না থাকার কোনো রিজন নেই। তিনি একজন অনেক নামি দামি একজন ব্যক্তি। তারপরে হচ্ছে তিনি অনেক মানে বিজনেস করেছে, তার থেকে তার ইনকাম আছে। তারপরে অনেক পুরস্কার পেয়েছে, সেখান থেকে একটা ইনকাম আছে। তো সেইগুলো যদি সেইগুলোর দাম ধরা হয় তাহলে সেই অনুযায়ী তো ওগুলোর তো একটা দাম আছে না, অবভিয়াসলি। তো সেই হিসেবে না থাকার কোনো বিষয় নেই। কিন্তু এখানে যে লাস্টে যে কথাটা বললো যে এইগুলোর পিছনে একটা যুক্তি আছে। যুক্তি বলতে অনেকেই বলেছে, আমি শুনেছি যে এইগুলো নাকি ওনাকে ফাঁসানোর জন্য কিংবা অনেক মানে যেই সরকার ছিল সেই সরকার
মানে ভালো দেখতে পেতো না আর কি, হ্যাঁ। ওনার ভালোটা দেখতো না। একদম। উনিও একদিন ইন্টারভিউতে বলছিল ওই যে পানিতে ডুবিয়ে মারবে এই জলে ফেলে দেওয়া না, একটা কিছু একটা বলেছিল ওনাকে, কি বলে পদ্মার পানিতে ডুবাবে নাকি এরকম এরকম কিছু একটা বলেছিল। বলেছিল। তো সেখানে উনি বলেছে মানে এটা অনেকেই বলেছে তোমরা জেলও খাটতে হয়েছে নাকি ওনাকে, মানে অনেকবার নাকি জেলেও তো পাঠিয়েছে। সেখানে মানে আগে যে সরকার ছিল তারা খুব একটা ওনাকে পছন্দ করতেন না, যে কোনো রিজনেই হতে পারে, সেই রিজনটা আমরা জানি না, সেটা আমাদের কাছে ক্লিয়ার নয় অবশ্যই, কিন্তু এইগুলো কিছু গুজব হতে পারে, এটা হতে পারে, গুজব ছাড়া আর কিছু মনে হচ্ছে আমাদের গুজবই। কারণ হচ্ছে যে মানুষটা এতটা একজন বিখ্যাত মানুষ, যে মানুষটা মহান, প্লাস দেশ বিদেশ সমস্ত জায়গায় যার পরিচিতি আছে, সত্যিকার ইনাকে নিয়ে গর্ব করা উচিত একদম। তো সেখানে নিশ্চয়ই এই ছোট্ট ছোট বিষয় নিয়ে নিশ্চয়ই তিনি ফ্রড করবে না, বা কোনো এইরকম বাজে মানে ব্যাপার হবে না তার সাথে, এটাই স্বাভাবিক ব্যাপার। এতগুলো মানুষ তাকে এমনি তাহলে আর পছন্দ করতো না, যদি এত কিছু সত্যি হতো তো, বা এত দেশ তাকে এত পছন্দ করতো না, এত সম্মান দিতেন না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বক্তব্য, আমরা রাখলাম। এবার সত্য মিথ্যে কি সেটা তো তোমরা ভালো জানবে, কমেন্ট বক্সে লেখো যে কি সত্য কি মিথ্যে, সেগুলো তো কমেন্টে যখন আসবে দেখে নেবো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখে দিও। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।